রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কবলে সিরিয়া। বাশার আল আসাদ সরকার বিরোধী বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বড় একটি অংশ দখলের পর দক্ষিণে অবস্থিত হামা শহর অভিমুখে যাত্রা শুরু করতেই রোববার থেকে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়া ও রাশিয়ার বিমান বাহিনী। রাশিয়া ও সিরিয়ার যৌথ বিমান হামলার লক্ষ্যবস্তু বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ইদলিব ও আলেপ্পো। বিদ্রোহীদের শহর দখল যাত্রা রুখে দিতে চালানো হচ্ছে এসব হামলা। এতে বেশ কয়েকজন বিদ্রোহী হতাহতের শিকার হয়েছেন, প্রাণ যাচ্ছে সাধারণ মানুষেরও। এরই মধ্যে সম্প্রতি বিদ্রোহীদের দখল করা বেশ কয়েকটি শহর পুনরুদ্ধারের দাবি করছে সিরিয়ার সেনাবাহিনী। সব মিলিয়ে দেশটিতে চলমান গৃহযুদ্ধ উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সুন্নি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন তাহরির আল শাম নেতৃত্বাধীন সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সিরিয়া ও রুশ বাহিনীর এই সংঘাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। באותה עת אנחנו עוקבים כל הזמן אחרי מה שקורה בסוריה. אנחנו נחושים גם להגן על האינטרסים החיוניים של מדינת ישראל. এই অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যাতে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে কোনো সুযোগ নিতে না পারে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দামেস্কে জরুরি বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অতীতের মতোই আসাদ সরকার বিদ্রোহীদের পরাস্ত করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে মিত্র হিসেবে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। এক দশকের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধ 2020 সাল থেকে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল বাশার আল আসাদ সরকার। তবে রুশ সমর্থিত সিরিয়ার সরকারকে হঠাতে সম্প্রতি আক্রমণ জোরালো করেছে বিদ্রোহীরা। বুধবার থেকে এখন পর্যন্ত সিরিয়া ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সাথে বিদ্রোহীদের যুদ্ধে হতাহতের সংখ্যা বাড়ছে। 2011 সাল থেকে গৃহযুদ্ধে সিরিয়ায় 5 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।